সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকাল দুপুর 2টার দিকে ভারত বাংলাদেশ সীমান্তে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তো আপনারা জানেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের মধ্য বালাটারি যে এলাকাটি আছে ভারত বাংলাদেশ সীমান্ত, আপনারা জানেন এখানে একটি ভারতের পিলার আছে। পিলার নাম্বারটি হলো 930 নম্বর পিলার। যদিও ঘটনাটি ঘটে 929 নম্বর ও 930 নম্বর পিলারের মাঝামাঝি। তো আপনারা জানেন গতকাল ভারতের বিএসএফ তারা বাংলাদেশের 500 গজ অভ্যন্তরে অনুপ্রবেশ করে এবং বাংলাদেশের জনসাধারণের শরীরের উপর, জানমালের উপর তারা আক্রমণ চালায় এবং সেই সময় কয়েকজন ব্যক্তি সহ একজন বৃদ্ধ ব্যক্তি তিনি গুরুতর আহত হন। এরপর একটি পরিবারের একটি পশু গরু তারা নিয়ে যায় এবং আরেকটি পরিবারের একটি সাইকেল তারা জব্দ করে নিয়ে যায়। এরপর সাইকেলটি তারা ভাঙচুর করে ভারতের অভ্যন্তরে ফেলে রাখে এবং পরবর্তীতে তারা গরুটিকে ছেড়ে দেয়। তো আপনারা জানেন সেই সময় যে ঘটনাটি ঘটেছে, ভারতের বিএসএফ তারা অনেকগুলো বিএসএফ তারা ভারতের বিএসএফ হওয়ার পরও ভারতের এরিয়া কাটাতার বাইরে 150 গজ থাকার পরেও তারা বাংলাদেশের অভ্যন্তর 500 গজের ভিতরে তারা ঢুকে পড়ে এবং জনবসতি যারা এখানে লোকাল আছে তাদের উপর একটি অতর্কিতভাবে তারা অন্যায়ভাবে একটি হামলা পরিচালনা করে। তো আমি মনে করি যে বাংলাদেশের এরকম ঘটনা বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে প্রায় ঘটে থাকে। তো আমরা আর চাই না যে ভারতের যারা বর্ডার গার্ড দায়িত্বে আছেন বিএসএফ তারা বাংলাদেশের কোনো জনগণ, কোনো সাধারণ মানুষের উপর যেন এইভাবে টর্চার না করে। আমি এই মর্মে আমি আহ্বান জানাবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। তো আমি মনে করি উনি একজন অত্যন্ত সুদক্ষ এবং বহির্বিশ্বের কাছে সুপরিচিত একজন ব্যক্তি এবং সেই ব্যক্তিকে আমরা সবাই চিনি জানি। তো তিনি অবশ্যই এই বিষয়টি নিয়ে একটি ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক একটি বৈঠকের মাধ্যমে সারা বাংলাদেশের যতগুলো ভোটার আছে ভারতের প্রত্যেকটি ভোটারের পাশে যেন এই ধরনের ঘটনা তারা দ্বিতীয়বার ঘটাইতে না পারে। তো আপনারা জানেন এই অত্র এলাকার জনগণ এখনও তারা আতঙ্কিত অবস্থায় আছে, কারণ যে কোনো মুহূর্তে ভারতের বিএসএফ আবারও তাদের প্রতি একটা হামলা চালাতে পারে। আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার পিছনে ভারতের একটি বিএসএফকে বহনকারী একটি গাড়ি পিছনে দাঁড়িয়ে আছে। তো আমি এখানকার লোকাল যারা আছেন তাদের কাছে আমি তথ্য জানতে পেরেছি ইতিমধ্যেই যে তারা বলছে যে ভারতের বিএসএফ তারা এই গাড়িগুলো দিয়ে গতকালকে একাধিক বিএসএফ মিনিমাম প্রায় 20 থেকে 30 জন বিএসএফকে তারা এই গাড়িতে বহন করে নিয়ে আসে। এই ভারতের যে 929 এবং 930 নম্বর পিলারটি আছে এর মাঝামাঝি স্থানে ভারতের একটি গেট আছে, এই গেটের পাশে তাদেরকে ছেড়ে দেয় এবং তারা বাংলাদেশের অভ্যন্তরের ভিতরে ঢুকে তারা হামলাটি পরিচালনা করে। এখানে বাংলাদেশের যে বিজিবি আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা বিষয়টি অবহিত হওয়ার পর তারা এই ভারত বাংলাদেশ সীমান্তে আসে এবং বিষয়টিকে তারা শক্ত হাতে মোকাবেলা করে বিষয়টিকে তারা নিয়ন্ত্রণে নিয়ে আসে। তো আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে খুব শীঘ্রই একটি পতাকা বৈঠক হওয়ার কথা আছে। ভারত বাংলাদেশ দুই দেশ মিলে একটা পতাকা বৈঠকের মাধ্যমে এই বিষয়টি ভারতের বিএসএফ পরিষ্কার করবেন যে তারা কেন বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এই বাংলাদেশের জনসাধারণের বসতিতে হামলা করলো। তো আমরা সেই একজন সরাসরি প্রত্যক্ষদর্শী যারা 5-6 জন আহত হয়েছিল তার মধ্যে একজন আমাদের এখানে চাচা আছেন, ওনার নাম শামসুল আলম। ওনার মুখ থেকে আমরা কিছু শুনবো যে এই তারা যে ভারতের বিএসএফ বাংলাদেশের 500 গজ ভিতরে অনুপ্রবেশ করে তাদেরকে কেন আক্রমণ করলো এবং সেই সাথে উনি নিজে আহত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চাচার ঠিক এই জায়গাটার মধ্যে আক্রান্ত হয়েছে। গতকালকে আমরা দেখতে পাচ্ছি সে রক্তাক্ত হয়েছিল এবং চাচা আর কোন কোন জায়গায় পিছনে আমাকে মারধর করছে। আচ্ছা আপনি একটু মানে বলেন তো যে কি ঘটনা ঘটছিল, কেন তারা এখানে বাংলাদেশের ভিতরে অভ্যন্তরের ভিতরে আসলো, এখন ওইদিকে কি হয়েছে আমার তো তা জানি না। আমার নামাজ পড়ি বাইরে এসেছি, বাইরে হওয়ার পরে দেখি যে চিল্লাচিল্লি পরে আমরা আস্তে আস্তে একটু 1 পা 2 পা করে গেলাম, আগে গেছে। হ্যাঁ একটু আগে গেলাম। যাওয়ার পরে আমি ওইখানে দাঁড়াই আছি, এই অবস্থায় মানে 5 জন বিএসএফ আসলো, ভারতের বিএসএফ। হ্যাঁ 5 জন আসলো। মানে কত গজ ভিতরে আসছে? 500 গজ। 500 গজ ভিতরে। হ্যাঁ
ভারতের যে কাঁটাতারের বেড়া তাদের যে ঘিরছে, এই বেড়া থেকে তাদের জায়গা হলো 150 গজ পর্যন্ত, কিন্তু তারা বাংলাদেশের 500 গজ অভ্যন্তরে 500 গজ ভিতরে ঢুকলো। ঢুকার পরে আমি বললাম যে দাদা শোনেন, আপনারা যান, আপনাদের বর্ডারের ভিতরে। হ্যাঁ, বললাম যে এটা বাংলাদেশ, হ্যাঁ, বহু দূরে আসলেন, আপনি যান। এতটুকু বলছেন? হ্যাঁ, আমি দাদা আপনি যান, এই কথাই আমি বললাম। বলার পরে ও পট করে একজনকে দিল থাপড়, আমার দিল 6.5 করাট। আচ্ছা, ধরে রাইফেল তুলি আমার মাথায় দিয়েছে বাড়ি। ভারতের বিএসএফ হ্যাঁ, শরীরের উপর বাড়ি দিয়েছে। আমার মাথায় দিল বাড়ি। হ্যাঁ। যখন দিল আমি ফট করে আমি রাইফেল ধরছি। আচ্ছা, রাইফেল ধরে উড়ে উড়ি, ওর সঙ্গে ওই আরেকজন আমার আসিয়ে মাখান এই যে হাতে দিল বাড়ি। হ্যাঁ, মাখান তারপর তো রাইফেল তো আমি ছাড়ি দিইনি। হ্যাঁ, আর এই যে আমার এই পিছনে পেছনের পাশে দিল মার। কি দিয়ে মারছে? লাঠি দিয়ে। লাঠি দিয়ে। তবে আপনার রাইফেল যদি আপনি হাত থেকে ছেড়ে দিতেন হয়তো বা হ্যাঁ। গুলি করারও তার একটা পরিকল্পনা। তারপর তো দুইজন তো স্টিল ধরিয়েছে বন্দুক বন্ধু। আচ্ছা, আমার মাখান বুকের মধ্যে, আচ্ছা, বুঝছেন? জি, তাইলে আমরা বাংলাদেশের নাগরিক হইয়া হ্যাঁ, আমাদের যদি কোনো ডকুমেন্ট নাই, হ্যাঁ, কোনো বিচার পাই না, তা আমরা কিসের জন্য বাংলাদেশের নাগরিক হলাম? আমি কইতেছি যে আমার মখানে আজকে কালকে তো আমাকে মরছি, আমি জি। আমাকে গুলি করছে। এখন যে কোনো আল্লাহ আমাকে আমার ডাল চাল রাখছে বিদায় আমি ওখানে আসি, আমি মনে আসি। তাহলে এর বিচার আমি চাই আপনার ওদের কাছে, আমাদের সরকারের কাছে আমি এই বিচারটা আমি চাই। উনি ব্যক্তিগতভাবে যে আক্রমণের শিকার হয়েছেন এবং ওনার যে বক্তব্য আমাদের মাধ্যমে আপনাদেরকে প্রেস করলেন, আপনারা জানতে পারছেন যে বাংলাদেশের 500 গজ অভ্যন্তরে ভারতের বিএসএফ অনুপ্রবেশ করে বাংলাদেশের জনবসতিতে তারা অন্যায় অত্যাচারভাবে হামলা করে এবং সেখানে কয়েকজন ব্যক্তি সহ এই চাচাকে তারা হামলা করে এবং হামলা করার তাদের মূল উদ্দেশ্য ছিল 2-1 বাংলাদেশিকে তারা হয়তোবা মারার পরিকল্পনা ছিল, কিন্তু তৎকালীনভাবে বাংলাদেশের জনসাধারণ তারা সবাই সোচ্চার হয় এবং সবাই আগে আসার পর তাদেরকে মারতে পারে নাই এবং তারা পিছনে চলে যেতে বাধ্য হয়। তো আমি চাই যে এরকম ঘটনা বাংলাদেশে আর দ্বিতীয়বার না হোক এবং ভারতের বিএসএফ ভারতের সীমানা রেখার বাইরে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে যেন এই ধরনের দুঃসাহস দেখাতে না পারে। এই জন্য আমি বলবো এই গভর্নমেন্টকে আপনারা শক্ত হস্তে এই বিষয়গুলো বিবেচনা করবেন, ভারতের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করে এর একটা সুষ্ঠু সমাধান নিয়ে আসবেন, নয়তোবা ভারতের এই আগ্রাসনকে এই বাংলাদেশের আপামর জনসাধারণ রুখে দিবে এবং তাদেরকে সমুচিত জবাব দিয়ে দেখিয়ে দিবে যে বাংলাদেশের জনগণ বীরের জাতি, বাংলাদেশের জনগণ মরতে জানে, বাংলাদেশের জনগণ মারতেও জানে। অন্যায়ভাবে ভারতের যদি কোনো প্রকার দায়িত্বশীল ব্যক্তি, কোনো দায়িত্বশীল বাহিনীর কোনো সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করে বাংলাদেশের কোনো জনগণকে আক্রমণ করার চেষ্টা করে, তাহলে সমস্ত বাংলাদেশের জনগণ এর সমুচিত জবাব দেবে।